मौलवी इमली साहब हम भी इस्लाम जानते हैं। शमसुल हक फरीदपुर रहमतुल्लाह तখন বলেছিলেন इस्लाम फकत जानने का नाम नहीं है, मानने का नाम है। अगर जानोगे मानोगे नहीं तो जूती पड़ेगी तुम्हें इस बेइज्जती से। दुनिया की कोई ताकत यहाँ से उठा नहीं सकेगी। তুমি শুধু জানো আর মানলে না। যদি তুমি জানলে আর মানলে না তাহলে তোমার উপর অপমানের জুতা পড়বে। এই অপমান থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই হয়েছে ইসলামিক লয়ের উপরে যখন আঘাত হয়েছে, মাযহাব গায়র মাযহাব আহলে হাদিস একমত হয়েছে, ও কাফের ও মুরতাদ হয়েছে। ওই পাকিস্তান এখনো রয়েছে, এখনো তারা শয়তানি করে, অদস্ত মুসলিম রাষ্ট্রের উপরে আঘাত হানে, এদিক ওদিক ষড়যন্ত্র করে। আর আমাদের এখানে ঘন ঘন এখন শুধু সফর করতেছে। কারণ কি? আমাদের দেশে পিরিতি না, ওরা ইসরায়েলের স্বীকৃতি চায় আমাদের থেকে। আমরা বলতে চাই ব্রিটিশের বিরুদ্ধে সব ধরনের মানুষেরা, আমাদের আহলে হাদিস ভাইরা, হানাফিরা, দারুল দেওবন্দের সাহাবা কাবীররা, তারা যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, ব্রিটিশকে তাড়িয়েছেন, পাকিস্তানকে তাড়িয়েছে, দিল্লির গলায় জুতার মালা পরানো হয়েছে। আবার যদি কেউ গোলামি আর দাসত্বের শৃঙ্খলা পাতে আসে, আমরা আবার তাদেরকে ঝাড়ু পিটা জুতা পিটা করবো। কি বলেন ঠিক না ভাইরা আমার? তাহলে এ কথা পরিষ্কার, আমার আপনার সকল সন্তানকে কোনোটা বাদ দেওয়া যাবে না। আগে আমাদের এক ধরনের হুজুররা বলতেন, কোথায় ফুরফুরার হজরত এসে বলতেন, বাবা তোমার 5টা সন্তান, একটা মাদ্রাসায় দাও। কেউ কারোরই দেয়ই না, কি করবে? তা আমি সেদিন জিজ্ঞাসা করলাম, হুজুর এখনও কি তাই কন? না এখন আর কই না। আমি বললাম 5টার মধ্যে একটা মাদ্রাসায় দিলেন, আর একটা হলো ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা হলো আরও কিছু। হ্যাঁ, এইটা যখন হবে তখন তো বলেন তো দেখি, এরা যদি দিন না শেখে 60 জন 4 হাত পা ধরে যখন টানাটানি শুরু করবে, একজন কি জান্নাতে নিতে পারবে? ওরা তো অভিযোগ দায়ের করবে। কেন 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 আমাদের ঈমান থেকে, কেন আমাদের হেদায়েত থেকে, কেন কোরআনের আলো থেকে বঞ্চিত করা হয়েছে? এই জন্য সব সন্তানকে আগে নুরানি মাদ্রাসায় 3-4 বছর পড়াবেন। এখানে কোনো আহলে হাদিস বা হানাফির প্রশ্ন নয়, ঈমান আর মুসলমানের প্রশ্ন। কি বলেন ঠিক না ভাই আমার? আগামী বিশ্বকে আমাদের সুন্দর করতে হবে। আমার এই দেশের মানুষ আলেমদের কারণে স্কুলের পোলাপান যেখানে রক্ত দিতে শিখেছে, এই রক্ত দিয়ে আবারও আল্লাহর জমিনে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, মানব রচিত আইনের কবর রচনা করতে হবে। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য অতীত ভুলে যেতে হবে। কালিমার মাধ্যমে যেটা স্বীকৃতি দিয়েছি, আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমরা এইটার উপরে যেন অটল থাকি। এমন যেন না হয় বললাম কি আর করলাম কি, বললাম আল্লাহ তোমারই গোলামি করব, এখন দেখি সালাম ফিরানোর পরে চান্দুর ভাইয়ের গোলামি করে, কথা কয় না। এখানে বলে গেলাম আল্লাহ তোমার দিয়া যে কিতাব, তোমার দিয়া নিয়ম কানুন যেটা সিলেবাস, এইটা মানবো। এখন দিকেও মা লন্ডনেরটা, দিল্লিরটা, পাকিস্তানেরটা, শয়তানটা মানে তো একবার বাইরে সাইজ করে ফেলবে, কথা কয় না। দুনিয়াতে অপমান হতে হবে, আখেরাতে তো অপমানের জিনজির রয়ে গেছে। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের সকল সন্তানকে, ছেলে মেয়েকে সবগুলোকে আগে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে, এখানে আছেন এখানে দিবেন। 5টি গ্রাম মিলে আপনার একটা মাদ্রাসা করেছেন, এখানে মাদ্রাসায় ছাত্র সংখ্যা হবে, ছাত্রী সংখ্যা হবে 1-2 হাজার, কথা কয় না। না এখানে 200 কতজন, 80 না কতজন হয়েছে, কত হুজুর? 200 180। আপনাদের মনে হয় ছেলে মেয়ে 180 ছোটগুলো, আর সব মনে হয় পানিতে ভাসে গেছে, এরকম। জবাবদিহি, সন্তান আমার, দায় আমার, দায়িত্ব আমার, এবং কিয়ামতের ময়দানে জবাবদিহি আমাকেই করতে হবে, কথা কয় না। এই জন্য শুধু হাদিসের তর্জমাটা বলে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, আলা হুব্বি নবিয়িকুম ওয়া আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। হে আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানদেরকে 3 গুণে গুণান্বিত করো। বলেন না কয়টা? 3 গুণে গুণান্বিত করো। 1 নম্বর, তোমাদের নবীজির মহব্বত সন্তানদের অন্তরে ঢুকাও। নম্বর 2, নবীর পরিবার পরিজন এবং সাহাবায়ে কেরামের মহব্বত সন্তানদের অন্তরে ঢুকাও। নম্বর 3, কোরআনে কারিমের নূর দ্বারা তাদের আলোকিত করে অন্তরে ঢুকাও। কয়টা হইছে? নবীজির মহব্বত যদি আমাদের সন্তানদের অন্তরে ঢুকে যায়, তাহলে নবীজির আদর্শের জন্য এরা সব বিলীন করতে রাজি হবে। কি বলেন ঠিক না? আল্লাহর নবীর পরিবার পরিজন সাহাবায়ে কেরামের মহব্বত যদি এদের অন্তরে ঢুকে যায়,
তাহলে বান্দরের মতো, কুকুরের মতো, শিয়ালের মতো কোনোদিন অন্যের সম্পদ চুরি করবে না। কথা কয় না? একজন সাহাবী সম্পর্কে আপনি বলতে পারবেন না চুরি করছে। দুই একটা ঘটনা যা ঘটেছে এরা বাস্তবে রূপ দেখানোর জন্য। কথা কয় না? তারপরেও আইনের শাসন কাকে বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। মুহাম্মাদের বিটি ফাতেমাও যদি চুরি করে আমি নিজ হাতে আমার ফাতেমার হাত কেটে দিব। এটাকেই বলা হয় আইনের শাসন। এই শাসনকে আমরা চাই কি চাই না বলেন? নাকি ঘুমায় থাকবেন এখনো? না, ঘুমায় থাকলেও চলবে না। বাড়ি যাবেন কখন? বাড়ি যাওয়ার জন্য কমপক্ষে 1-2 কদম দেন। সব হয়তো একবারে হবে না, কিন্তু 2-4 কদম সামনে গেলে আরো সামনে যাওয়ার দরকার হবে। অতএব মানব রচিত আইনের পক্ষে যাওয়ার সুযোগ কোন মুসলমানের নাই। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য দাঁড়াতে হবে। কে আসছে ইসলামের বিষয়ে, ইমানের বিষয়ে, স্বাধীনতার বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো সমঝোতা হবে না। আমরা ইমান, ইসলাম, স্বাধীনতা, মানবতাকে সুরক্ষা দিবার জন্য যদি সমঝোতা হয়, সব ধরনের সব শ্রেণীর কালিমাওয়ালারা ঐক্যবদ্ধ হোক, এটা আমরা চাই। কি বলেন ঠিক না? এই জন্য আমরা চাই একজন সালাউদ্দিন আইয়ুবীর মতো অথবা বীর মুজাহিদ ওমর ইবনে খাত্তাবের মতো শাসক এখানে আসুক। কি বলেন ঠিক না? আর কোন চোর, আর কোন নির্দয়, আর কোন জালেম, আর কোন খুনি, আর কোন আয়না ঘর তৈরিকারী, আর কোন আমাদের দেশের সম্পদ চুরি করে বাইরে পাঠাবে এবং বাইরে বেগম পল্লী নরসিংহ হোম বানাবে, এমন কোন মানুষকে আমরা আর বাংলার জমিনে এই রক্তস্নাত স্বাধীন দেশে আর নাগরিক আমরা ক্ষমতায় দেখতে চাই না। কি বলেন ঠিক না ভাই আমার? এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য যদি কখনো ঘাম দিতে হয় ঘাম দিব, পানি যদি লাগে পানি দিব। আমরা যদি চোখের পানি দরকার হয় তা দিব, যদি রক্ত দরকার হয় এই রক্ত দিবার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সব জায়গায় চালো, সংসদে এটা কইতে শরম লাগে আপনাকে, বুঝছি কইতে শরম লাগে। আল্লাহর হুকুম আমাকে, আল্লাহকে এতটুকু ঘরের মধ্যে এক জায়গায় থাকে আর এক জায়গায় যাইতে পারে না, এই ল্যাংরা আল্লাহ আমরা মানি না। আল্লাহ তাআলা তুমি আমাদের আমল করতে তৌফিক দান করেন। তাহলে কি আমরা এটা বলতে পারি আমাদের সকল সন্তান, নাতিপুতি, সুতি যা আছে সব সন্তানকে আমরা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেব ইনশাআল্লাহ? কোরআনের আরো আলোকিত হবে। এত সুন্দর লেখা জিন্দিগিতে চোখেও দেখে নাই। এই 1 বছর পড়ার পরে ইংরেজিতে বক্তৃতা ছাড়ে, বাবা ইংরেজিতে ঠাস ঠুস মারি দেয়, আরবিতে কথা বলে। এখানে আদব কায়দা শেখে, লেখা শেখে, তাহলে সর্বোত্তম শিক্ষা। এখান থেকে 5 পর্যন্ত 4 পর্যন্ত পড়ার পরে স্কুলে 5-এ যাবে, 6-এ ভর্তি হবে, দেখবেন আপনার মেয়ে বা ছেলে উইন করবে, 1 নম্বর স্থান অধিকার করবে। আদব কায়দা তো আগেই শিখছে, ওর মধ্যে তো গোড়ার ডিম কিছু নাই। কথা কয় না বেটা? আপনাদের পাশেই তো উল্লাপড়া, ঠিক না? উল্লাপড়ায় একজন ছিলেন, এখনো আছেন, তার নাম ডিআইজি সাইদুল কি যিনি আছে, হ্যাঁ মানে ডিআইজি সাবেক সাইদুর রহমান খান মনে হয়। হ্যাঁ আগে ছিল ওই সরকারের আমলে, অনেক দূর তো। সেই বরিশালে উনি ডিআইজি। আমি তখন বরিশাল শহরের সবচেয়ে বড় মাদ্রাসায় মাহফিল হচ্ছে, আমার পাশে বসে বয়ান শুনে, আমি তো আর জানি না ঘুরেন, সাইদ হাসান খান উনি যে আছে আমি জানি না। আমার পাশে 2 ঘন্টা বসে, আমার বয়ান তো এরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। নিমগাছি করছি একবার মানে 6.25 ঘন্টা। কথা কয় না বেটা? সে আরো 25 বছর আগে যখন বেতুয়ায় পড়াইছি তখন, বুঝলেন তো। যাই হোক, মামুনুল হক ভাই, আব্দুল বাসেদ খান সাহেব, আমরা একসাথে পড়াইতাম। তো উনি এসে খাওয়ার সময় আমার পরিচয় দিচ্ছে, হুজুর আপনার বাড়ি পাবনা। আমি হ্যাঁ পাবনা। এই জন্য তো ভাবনা সারা কথা যা কইলেন একটা তো বাদ দিলেন না। আমি বাদ দিতে পারি না, কেন বাদ দিলেই তো জাহান্নামের কেসি দিয়ে জিব্বা কাটবে। কথা কেন বেটা? দুনিয়ার সামান্য গরম ঠান্ডা সহ্য করতে পারি না, দেখেন তো বীজে গোসল হয়ে গেছি। হ্যাঁ, আখেরাতে এই ভয়াবহ শাস্তি সহ্য করার মতো বডি ফিটনেস আমাদের নাই, আছে? তাহলে আমরা কেন করবো? শেষে উনি বললেন যে হযরত একটা বাস্তব কথা বলি, আমি যেহেতু ঢাকার ডিসি ছিলাম, আমি জানি যে এ লেভেলে যারা পড়ে ওখান থেকে যখন লেখাপড়া শেষ করে ওরা সব গুণ অর্জন করে, কিন্তু মানুষ থাকে না, হায়াওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যায়। এই সিলেবাস দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। এ দোস্ত, মুসলমানের সন্তান
একজন আল্লাহওয়ালার সন্তান, ইমানদারের সন্তান, হাজির সন্তান, পর্দানসীন মায়ের সন্তান বেঈমান হবে, ও খারাপ পরিবেশে গিয়ে, ও খারাপ শিক্ষকের চরিত্রহীনদের কাছে গিয়ে খারাপ হবে, এটা কি কখনো মুসলমান বরদাস্ত করতে পারে? এই জন্য আমাদের দোস্তরা, আমাদের শিখতে হবে, আসতে হবে। তাহলে আমাদের সকল সন্তানকে কি পড়াইতে হবে বলেন না? আগে কি পড়াইতে হবে বলেন? কার কালাম? না আমার কালাম? হ্যাঁ, আল্লাহর কালাম, নবীর সুন্নাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ছেলে মেয়েরা সবাই পড়ুক, আমাদের পড়ার দরকার নেই। আমরা তো আহলে হাদিস হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি, আমরা তো হানাফি হয়ে গেছি, তার মানে বিশাল কাবা, জান্নাত তো রেডিমেড, আমাদের পড়ার দরকার নেই, এমন নাকি? নিজেরাও পড়তে হবে। এখন কবে বুড়ো চাচা, হুজুর, শাহজাহান ভাই বলবো, হুজুর আমি বুড়ো হয়ে গেছি, তাই কি সম্ভব? আল্লাহ কত আন্না হয়ে জায়গা। এ ভাই, সাহাবায়ে কেরাম তো বড় হওয়ার পরেই শিখছেন, কথা কয় না? সাহাবায়ে কেরাম যদি বড় হয়ে শিখতে পারেন, আমরা পারবো না কেন? কথা কয় না? চা স্টলে বসে বসে এক কাপ চা পান করে দ্বিতীয় কাপের টাকা নেই, বিড়ি একটা ধরে তিনজন বাগে খায়, কিন্তু রাজনীতির কথা কইতে কইতে সারা দিন কাটায়, এমন লোক মনে হয় আপনাদের গ্রামে নাই? না না, নাই। গীবতের আড্ডা খুলে দিয়েছে। নিজের আমল কখন করবে? এই জন্য কোরআন তেলাওয়াত, জিকির, আজকার করবে। ঠিক আছে না? এই জন্য আমার সাথে পড়েন, আলিফ বা তা সা জিম হা খ। কয়টা হয়েছে অক্ষর? 7টা হয়েছে। এটা লাঠি দিবেন, হয়ে যাবে আলিফ। তারপরে একটা নৌকা বানাবেন, নূহ নবীর নৌকা, কিন্তু আবার উল্টা পাল্টা বুঝেন না। নূহ নবীর নৌকা একটা বানায়, নিচে একটা ফুটা দিবেন, হয়ে যাবে বা। ওইটা তুলে দিয়ে আর একটা লাগায় 2টা দিবেন, হয়ে যাবে তা। আর একটা বাড়ায় দিলে হয়ে যাবে সা। তারপরে এরশাদ চাচার লাঙ্গল একটা বানাবেন, লাঙ্গল বানায় পেটের মধ্যে দিবেন একটা খুসা, হয়ে যাবে জিম। ওইটা পকেটে নিয়ে নেবেন, খুলে হয়ে যাবে হা। ওইটা পকেট থেকে নিয়ে উপরে সেট করবেন, হয়ে যাবে খা। লিখবেন একটা, হয়ে যাবে 3টা। কথা কয় না? তাহলে সহজ না এটা? এই জন্য আমরা নিজেরাও শিখবো। আপনার এখানে রয়েছে আমাদের কি দুলাল ভাই, দুলাল মাস্টার সাহেব, স্যার। হ্যাঁ, আমি আবার কারো স্যার কই না, এটা বেজার, এই জন্য মাস্টার সাহেব কইলাম, ডোন্ট মাইন্ড। আমি কাউকে ম্যাডাম যেমন বলি না, তেমনি ভাবে স্যারও বলি না। স্যার এটা গুলামির প্রতীক, দাসত্বের প্রতীক। কথা কয় না? হ্যাঁ। আর ম্যাডাম বলা হয় হ্যাঁ, যে এই সমস্ত মেয়েরা, মহিলারা, নাউজুবিল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ, দেহ ব্যবসা করে। এই দেহ ব্যবসা যারা করে, এদের মধ্যে যে বড় থাকে মহিলা, যে এটা সর্দারনি বলে, এইটারে লন্ডনের ভাষায় প্রথম আবিষ্কার হয়েছে, এটা ম্যাডাম বলে। নাউজুবিল্লাহ কয় না মিয়া? এদের খালা আম্মা কন, চাচি আম্মা কন, নানি কন, ফুফু কন, আপা কন, কোনো সমস্যা নাই তো। কথা কয় না? এগুলো কি এইসব আজে বাজে শব্দ? আল্লাহ তাআলা এই নাপাক থেকে আমাদের হেফাজত করেন। সম্মানিত দিনী ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করেছেন, আমি আর লম্বা সময় নিতে চাই না। শুধু এতটুকুই, এই মাদ্রাসা সুন্দর হওয়া দরকার, নাকি দরকার না? এই মাদ্রাসা আরও দীর্ঘমেয়াদী বড় মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হোক, কিয়ামত পর্যন্ত একটা বিখ্যাত প্রতিষ্ঠান হিসেবে চালু থাক, এটাকে আমরা চাই, সবাই চাই। কারা কারা সারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আপনাদের কষ্টার্জিত সম্পদ কিছু না কিছু এখানে আখিরি মুহূর্তে দিয়ে দিবেন। যদিও হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজের পরে কালেকশন করা নিষেধ করতেন। কেন? ওয়াজ মানুষ শোনে, ভিতরে ঢুকাইছে, যেই টাকার কথা কয়, কেন মানুষের টাকার মহব্বত এই জায়গা, মরিয়ে যাবে, টাকা দেবে না। যেই টাকা চায় তখন ওই ভিতরে যে বুঝছিল ওইটা উগড়ায় দিয়ে টাকা দিয়ে জায়গা, কিছু মনে থাকে না। এই জন্য আমাদের অনেক মাহফিলে কালেকশন আমরা করি না, আমিও করি না। কিন্তু যেহেতু মাদ্রাসার জরুরত, নতুন প্রতিষ্ঠান হয়েছে, আপনারা অনেকে নিয়ত করছেন, একটু 3-4 মিনিট আমি মারহাবা দিতে পারবো না ভাই। আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাই, রাজি আছেন না? কারা কারা হতে চান হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্পদ আল্লাহ তাআলা কবুল করুক, এটা কি চাই? চাই। তাহলে এখন আপনার প্রতিযোগিতা করেন, কে আল্লাহর প্রিয় পাত্র হবে।